সো গাইজ ওয়েলকাম ব্যাক। সো আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই আছেন যারা একদম বিগেইনার, তো তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা। সো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা দেখাবো, প্লাস হচ্ছে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কীভাবে আপনারা প্রাইজেশনের উপর ভিত্তি করে ট্রেডগুলো প্লেস করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। সো এখানে দেখেন আমি আপনাদের সাথে কিন্তু ভিডিও বানানো স্টার্ট করার সাথে সাথে আমি একটা এখানে কিন্তু ট্রেডিং পজিশন পেয়ে গেছি। সো এখানে যে ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল লাস্ট সেকেন্ড পর্যন্ত থাকে, আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলটা গ্রিনের দিকে মুভ করবো। নেক্সট ক্যান্ডেলও আমরা গ্রিনের দিকে এখান থেকে ট্রেডটা প্লেস করে ফেললাম। সো এটা আমি কিসের জন্য ট্রেড প্লেস করলাম এটা আমি এক্সপ্লেন করবো, এটা নিয়ে প্যারা নাই। সো এটা আমি এক্সপ্লেন করবো এটা আমি কিসের জন্য আপের জন্য ট্রেডটা প্লেস করছি। এই ক্যান্ডেল আমাদের 100% কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হতে হবে। এখান থেকে দেখেন আমি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি। সো অনেকে আছেন তারা সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক মতো ড্র করতে পারেন না। এখানে দেখেন একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট যখন ডাউন মুভ করতেছিল এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল মেক করে ফেলে, মানে স্পিনিং টপ ক্যান্ডেল কিন্তু এখানে মেক করে ফেলে। এই ক্যান্ডেলটা যখন মেক করে ফেলে সাপোর্ট জোনের এখানে, এটা কিন্তু সেলারে কিন্তু একটা উইক ক্যান্ডেল এখানে আমরা পেয়ে গেলাম। সেলারের উইক ক্যান্ডেল পাওয়ার পর এখানে কিন্তু বিগ একটা বায়ারের কনফার্মেশন আমরা পাই। দেন আমরা এখান থেকে আপার ডিরেকশনের জন্য কিন্তু ট্রেডটা প্লেস করে ফেলছি। আই হোপ এটা আমাদের 100% প্রফিট হয়ে যাবে। সো আপনারা কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন সেটা আমি এখন দেখিয়ে দিই। এখানে আমি আপনাদেরকে ভিডিও স্টার্ট করার সাথে সাথেই কিন্তু আমি এখানে একটা আপার ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করে ফেলছি। সো এটাই কিন্তু আমার আজকে ফার্স্ট ট্রেড। সো আমি কিন্তু $50 একটা ট্রেড প্লেস করে ফেলছি। সো দেখেন এটা কিন্তু ডিপ একটা উইন হয়ে গেল গাইস। সো দেখেন প্রফিট। সো এখানে লিটার পরে যদি দেখাই আমি কিন্তু অলরেডি $46 প্রফিটে চলে গিয়েছি। সো এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ট্রেড। সো এখান থেকে দেখেন কিসের জন্য ট্রেডটা প্লেস করছি এটা তো আমি আপনাদেরকে বললামই। এখানে ধরেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন, এখান থেকে আপনারা 1 মিনিটের ট্রেড যদি করতে চান তাহলে আপনারা 5 মিনিটের টাইম ফ্রেমটা সুইচ করে নেবেন। 5 মিনিট টাইমটা সুইচ করার পর এখান থেকে দেখেন সিঙ্গেল টাইম যে রিজেকশনগুলো আছে এখান থেকে আপনারা ড্র করবেন। ধরেন এখানে আমি সিঙ্গেল রিজেকশন ড্র করে নিয়েছি, এখানে ড্র করে নিয়েছি সাপোর্ট যেখানে রিজেকশনগুলো পাবেন এখানে রিজেকশন আছে। দেন হচ্ছে এখানে কিন্তু একটা হিউজ একটা রিজেকশন, বাইরের রিজেকশন, এটা কিন্তু ফুললি বাইরের রিজেকশন। এখান থেকে লাস্ট প্রেশারটা কিন্তু বাইরেই দিয়েছে। দ্যাটস এখান থেকে কিন্তু আমরা 1 মিনিটে যদি যাই দেখেন এখানে কিন্তু রিজেকশনটা দেওয়ার পর কিন্তু এখানে একটা বিগ একটা বায়ার পাই। এখানে কিন্তু মার্কেটের যে সেলার মুভটা দেখছেন এখানে কিন্তু উইক হয়ে যায়। মার্কেটের সেলার ক্যান্ডেলটা কিন্তু উইক, মানে একদম 50-50 স্পিনিং টপ, এটাকে বলে স্পিনিং টপ। এখান থেকে পাওয়ার পর এখানে যে বিগ বায়ারটা পাই দ্যাটস এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে আমাদের প্রফিট হয়ে যায়। তো এখান থেকে আপনারা রিজেকশনগুলো মার্কেটে ড্র করবেন। আগে রিজেকশন ড্র করলেই কিন্তু আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র হয়ে যাবে। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার টিক্সটা আমি আপনাদেরকে বলে দিই, খুবই ইজিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে এটার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে চান। আরেকটা কথা বলে দিই, জিগজ্যাগ যে মার্কেটগুলো আপনারা দেখেন না, জিগজ্যাগ মার্কেট কি মানে রেঞ্জিং যে মার্কেটগুলো, এরকম মার্কেট আপনারা যেটা পাবেন মানে জিগজ্যাগ, এইখান থেকে আপনারা ড্র করবেন। ওই রকম মার্কেটে কিন্তু উইন রেশিও সব থেকে বেশি হয়। এখানে দেখেন মার্কেট কিন্তু মোটামুটি রেঞ্জিং। সো আপনারা সবসময় রেঞ্জিং মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন। ইউএসডি আইএনআর যদি যাই, ভালো মার্কেট ছাড়া আপনারা ট্রেড প্লেস করবেন। আপনারা মার্কেটে সব থেকে বেশি সময় দিয়ে যদি ট্রেড করেন তাহলে আপনারা 100% প্রফিট করতে পারবেন। মার্কেট ওপেন করার সাথে সাথে যদি ট্রেড প্লেস করার চিন্তা করেন তাহলে কোনোভাবেই সম্ভব না প্রফিট করার। এখান থেকে দেখেন ক্যাট সি স্যাপস যদি দেখি আপনারা এখান থেকে মোটামুটি রেঞ্জিং। সো দেখেন রেজিস্ট্যান্স পয়েন্ট, সাপোর্ট পয়েন্ট, আমার মার্কেটে ঢোকার পর কিন্তু আমি এখানে অটোমেটিক আমার চোখে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিকলি হয়ে যায়। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা লাগে না। আপনারা তো বিগিনার, সেক্ষেত্রে আপনাদের সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে ট্রেডগুলো প্লেস করবেন। এখান থেকে আপনারা 5 মিনিট সিলেক্ট করবেন। মার্কেট ওপেন করার সাথে সাথে 5 মিনিট সিলেক্ট করে নেবেন। 5 মিনিট সিলেক্ট করার পর সিঙ্গেল রিজেকশনগুলো আপনারা ড্র করবেন। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার টিক্স। ওকে, এখান থেকে রিজেকশনটা যোগ আমি ড্র করে নিলাম। দেন এখান থেকে আমি কিছু কপি করে নিই। এখানে একটা রিজেকশন, এখানে একটা রিজেকশন, দেন হচ্ছে এখানে কিন্তু একটা রিজেকশন, এখানেও একটা রিজেকশন। সো এখানে কিন্তু আমি 5 মিনিটের রিজেকশনগুলো ড্র করে নিলাম। এখান থেকে টাইমটা সুইচ করে আপনারা 1 মিনিটে চলে যাবেন। সো বড় টাইম ফ্রেমে যদি আপনারা রিজেকশনগুলো ড্র করেন তাহলে যে ছোটো টাইম জোনগুলো আছে ছোটো টাইম ফ্রেমে আপনাদের ওইগুলো মাল্টিপল টাইম রিজেকশন হবে, প্লাস স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা পেয়ে যাবেন। তো আমি কিন্তু এখানে অনেক কথাই বলে ফেলছি, তো মূল মেন কথাই কিন্তু বলি নাই। সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা। সাপোর্ট কিন্তু হচ্ছে নিচের যে জোনগুলো থাকে এটাকে বলে সাপোর্ট, আর উপরে যে জোনগুলো থাকে এটা কিন্তু রেজিস্ট্যান্স পয়েন্ট। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তারপর আমি বলে দিলাম। $1 করে 2টা ট্রেড প্লেস করবো আপের জন্য। সো এটা কিন্তু আমাদের মার্কেট আপে চলে যাবে এখন। সো এটা কিন্তু আমরা ডাউনে নিয়েছিলাম কিন্তু এটা প্রফিট হয়নি। সো দেখা যাক কি হয়। এই ক্যান্ডেল কিন্তু আমাদের 100% উইন হবে। সো এটা কিন্তু কিসের জন্য আমি ট্রেডটা প্লেস করছি সেটা দেখেন, মার্কেট রিজেকশন জোন। সো এই রিজেকশনের সময় মার্কেট কিন্তু এখানে কিন্তু আমি এই ক্যান্ডেলটা ডাউন নিয়ে নিয়েছিলাম। কিসের জন্য নিয়েছিলাম সেটা তো বুঝছেনই। এখানে যে জোনটা এটা ব্রেকআউট করছিল সেই
কনফার্মেশন হিসাবে কিন্তু আমি এখানে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। কিন্তু নেক্সট ক্যান্ডেল আমি যেটা ট্রেড করছিলাম এটাই কিন্তু কনফার্মেশন দিয়ে দিচ্ছে আবার যে না এই ক্যান্ডেলটা এখান থেকে বাইরে মুভ করবে। এখান থেকে কিন্তু আমি $50 দুইটা ট্রেড প্লেস করে ফেলছি বাইরের জন্য। এই ক্যান্ডেলটা 100% আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। তো দেখেন এটা লাস্ট ক্যান্ডেল হলেও আমাদের ক্যান্ডেলটা গ্রিন হবে। সো এখানে কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে গেল গাইস। এখানে কিন্তু আমাদের রিজেকশন দিয়েছে ঠিকই, কিন্তু প্রফিট হলো না। আসলে আমি লসে চলে গেছি মনে হয়। তো $103 কিন্তু আমি লসে গিয়েছি। সো এটা আমি রিকভার করবো প্লাস প্রফিট করবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো দেখেন এটাই কিন্তু অলরেডি মুভ করে ফেলছে মার্কেটে, কিন্তু আমাদের এটা যাওয়ার কথা ছিল, এটাও যাওয়ার কথা ছিল। এটা কিন্তু আমি ভুলে নিয়ে ফেলছিলাম, মানে ভুলে কি এটা ব্রেকআউট করছিল, সেই জন্য কিন্তু আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। সো এইটার কনফার্মেশন পাওয়ার পরে কিন্তু আমি আপার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছিলাম। সো এটা আমাদের কিন্তু প্রফিট হয় নাই। সো এখান থেকে আমি $100 করে দুইটা ট্রেড প্লেস করবো নেক্সট বাইয়ের জন্য। সো এটা কিন্তু আমাদের বিগ কনফার্মেশন বাই। সো এটা যদি আমাদের বাই ক্যান্ডেল থাকে দ্যাটস আমরা এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করব। সো দেখা যাক কী হয়। সো এটা হতে থাকুক, আমরা কিন্তু এখান থেকে অ্যালার্ম দিয়ে রাখলাম। সো এখানে যদি দেখি মার্কেটের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট কিন্তু এখানে মেক হয়ে গেছে। এখানে যদি আমাদের ব্রেকআউট হয় বাইরের জন্য যাব, এখানে যদি রেড কনফার্মেশন পাই আমরা ডাউনের দিকে চলে আসবো। সো দেখেন এখান থেকে আমি দুইটা ট্রেড প্লেস করে নিলাম $100 করে। সো এটা কিসের জন্য করলাম, মার্কেটের কিন্তু সাপোর্ট এরিয়া থেকে কিন্তু মার্কেটে বিগ একটা বায়ার কনফার্মেশন, সেই জন্য কিন্তু আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করে ফেলছি। সো এটা লস হওয়ার কোনো ওয়েই নাই গাইস, এটা লস হবে না। সো এটা আমাদের প্রফিট হতে থাকুক। আমরা আরও দু একটা মার্কেট আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখিয়ে দিই। সো দেখেন ম্যাজিক্যাল ভি কনসেপ্ট প্লাস রেজিস্ট্যান্স জোন। সো এখান থেকে 5 মিনিট আপনারা সুইচ করে নেবেন। এখান থেকে সুইচ করার পর সিঙ্গেল জোন, মানে এখানে যে রিজেকশন জোনগুলো এখান থেকে ড্র করবেন, এখান থেকে এটা ড্র করবেন, দেন এখান থেকে এটা ড্র করবেন। এরপর এটাও কিন্তু আপনারা ড্র করতে পারবেন, মানে এক কথা রিজেকশন যেগুলো আছে এখান থেকে ড্র করে নেবেন। সো ড্র করার পর এখান থেকে যদি আপনারা 1 মিনিট আবার সুইচ করে নেবেন, করার পর এখান থেকে যে জোনটা দেখতেছেন অলরেডি কিন্তু এখান থেকে প্রেশার চলে আসছে। সো এখানে কিন্তু একটা গ্যাপ আছে, সো গ্যাপটা ফিল আপ করবে। সো এটা আমাদের কী হয়, ডিরেক্ট উইন্স। তো গাইস ডিপ শট। সো এরকম সিগন্যাল যদি আপনারা মিস করতে না চান তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে বেরোতে পারবেন, ঠিক আছে। এরকম প্রাইজেশনের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিআইপি গ্রুপে কিন্তু সিগন্যাল দিয়ে থাকি। তো আপনারা কিন্তু আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা মার্কেটের একদম হ্যাকার হয়ে যেতে পারবেন এক কথায়। সো মূলত স্ট্র্যাটেজিটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস প্রাইজেকশন আপনারা যদি ইউজ করতে চান তাহলে আপনার মাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে ড্র করতে হবে, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের কিন্তু আমি আপনাদেরকে হ্যাক বলে দিয়েছি। সো সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা ড্র করবেন, 5 মিনিট আপনারা সুইচ করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স সিঙ্গেল জোনগুলো আপনারা রিজেকশন যে জোনগুলো থাকবে ওইগুলোর মধ্যে হরিজন্টাল লেভেল নেবেন, 1 মিনিটে যাবেন, মাল্টিপল টাইম কিন্তু আপনারা ওইখানে রিজেকশন পাবেন, দেন কনফার্মেশন পাবেন। এরপরে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন ইজিলি, একদম ইজি। সো এটা কিন্তু একদম হেভি কিছু না। সো এটা কিন্তু একদম ইজিভাবে কিন্তু ট্রেড প্লেস করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটা ট্রেড করে দেখিয়ে দিই। সো দেখেন প্রফিটে কিন্তু অলরেডি প্রফিটও চলে গেছে $62। সো এখান থেকে দেখি ইউএসডি পিকে আর কি অবস্থা। সো আরেকটা যেন কি মার্কেট আমরা ড্র করলাম। সো দেখেন USD ZAR, এখান থেকে যদি আমাদের এইখানে জোনটা ফিল আপ করে ফেলে এই ক্যান্ডেলটা, তারপর যদি আমরা একটা বিগ রেড ক্যান্ডেলের কনফার্মেশন পাই দেন আমরা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করতে পারি, মানে ডাউনের জন্য ট্রেড করতে পারি। সো দেখা যায় মার্কেটে আমরা কিন্তু এখান থেকে ওয়েট করবো যে মার্কেটে আমাদের কী হয়, লাস্ট সেকেন্ড পর্যন্ত কী হয় আমরা ওয়েট করবো। আপনারা যদি ওয়েট না করেন তাহলে কিন্তু প্রফিট করতে পারবে না। এখানে এই জোনে যে পর্যন্ত এইটা ফ্লাপ না করবে প্লাস হচ্ছে এখান থেকে কনফার্মেশন না পাবো আমরা ট্রেড প্লেস করবো না। সো এটা হতে থাকুক, আমি এখানে অ্যালার্মটা দিয়ে যাই যে মার্কেটে যখন আবার রেড ক্যান্ডেল আসবে তখন আমি ট্রেড প্লেস করবো। ভিডিওটা অনেক বড় হতে পারে কিন্তু ভিডিওটার থেকে আপনারা কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এই ভিডিওটার থেকে অনেক কিছু শিখতে পারবেন যে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়, প্রাইজেশনের মাধ্যমে কীভাবে ট্রেড প্লেস করতে হয়, সব কিছু আপনারা এই ভিডিওর থেকে দেখতে পারবেন। দেখেন আমি সুন্দর একটা মার্কেট কিন্তু পেয়ে গেছি। সো আর একটা কথা বলি, 5 মিনিট 15 মিনিট 30 মিনিট, সো এইরকম টাইম ফ্রেমে যদি আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, জোনগুলো আপনারা ড্র করবেন ওইগুলো স্ট্রং। সো আমার মতো আমি যেটা বেশি করি 5 মিনিট রিজেকশনগুলো বেশি নিই। এখান থেকে দেখেন এইখানে জোন মার্কেট ঢোকার আপনারা যখন ট্রেড করবেন না তখন করতে করতে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোথায় কোন জোনটি স্ট্রং হতে পারে। এখান থেকে এখানে নিয়ে যাবেন। সো এখান থেকে মার্কেট আপনারা দেখেন এখানেও কিন্তু একটা জোন আছে, দেন হচ্ছে এখান থেকে যদি দেখাই মার্কেট এখানেও একটা জোন পেয়ে যাবেন। এরকম করে কিন্তু আপনারা জোনটা পেয়ে যাবেন। 5 মিনিটে আপনারা এখান থেকে জোনগুলো রিজেকশনগুলো আপনারা ড্র করবেন, দেন 1 মিনিটে চলে যাবেন, এখানে মাল্টিপল টাইমের রিজেকশনগুলো পেয়ে যাবেন। দেখেন ঠিক আছে, সেম একদম সিম্পল। আপনারা কিন্তু মার্কেটে প্র্যাকটিস করে ভালোভাবে করতে পারেন। হাই লেভেলের একুরেসির কথাগুলো কিন্তু বলতেছি যেটার মাধ্যমে আমি প্রতিনিয়ত প্রফিট করে থাকি। সো
সো ওইখান থেকে আমি $50 আবার সুইচ করে ফেলি, আমার $50 করে ট্রেড প্লেস করবো। সো আপনারা সবসময় মানি ম্যানেজমেন্ট করে কিন্তু ট্রেডগুলো প্লেস করবেন। সো এখানে যে জোনটা দেখতেছেন এটা যদি ব্রেকআউট করে ফেলে আমরা বাইয়ের জন্য ট্রেড প্লেস করবো, আর এখান থেকে রিজেকশন ক্যান্ডেল পাই তাহলে কিন্তু আমরা আবার ডাউনের জন্য ট্রেডটা প্লেস করে ফেলবো, ঠিক আছে। সো ইউএসডি ZAR আমি কিন্তু দেখেন এটা কিন্তু আমার বাইয়ের ট্রেড ছিল। সো এটা কিন্তু একদম স্ট্রং জোন। সো এই জোনটা কিন্তু ব্রেকআউট করে ফেলে এই ট্রেডটা কিন্তু আপনারা ইজিভাবে বাইয়ের জন্য ট্রেডটা নিতে পারতেন। সো দেখেন লাস্ট গ্যাপ আপ হলো উইন দিয়ে গেছে। সো আপনারা যখন এরকম জোন ব্রেকআউট করে ফেলবে, ব্রেকআউটের পর যখন আপনারা রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন যখন ব্রেকআউট করে ফেলবে এখান থেকে আপনারা বাইয়ের জন্য ট্রেডটা প্লেস করতে পারেন। আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করে রাখি, এটা যেহেতু আমাদের ডোজি ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেল আমাদের বড় একটা ক্যান্ডেল হয়ে যাবে আশা করা যায়। সো আমরা 5 মিনিটে যদি যাই এখান থেকে দেখি, দেখেন এখান থেকে মার্কেট লাস্ট ক্যান্ডেল হচ্ছে এখানে যে জোনটা আপনারা দেখতেছেন। সো এই জোনটা পর্যন্ত মার্কেট যাবে, এখানে জোন, ঠিক আছে। আমরা 1 মিনিটে চলে যাচ্ছি। সো দেখেন মার্কেটের কিন্তু এই জোনটা পর্যন্ত মার্কেট এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়ে যাবে আশা করা যায়। সো এটা কিসের জন্য নিচ্ছি এটা তো আপনারা বুঝতে পারছেন। এখানে জোনটা মার্কেট ব্রেকআউট করলো, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করছি। ভেরি সিম্পল লজিক। দেখেন আমি যেটা বলছি ওইটাই, এখানে যে জোনটা আমি ড্র করলাম এখানেই কিন্তু মার্কেটে টাচ করে কিন্তু ক্লোজ দিয়ে দিল। এরকম সিগন্যাল কিন্তু আপনারা আমাদের ভিআইপি গ্রুপে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের ভিআইপি গ্রুপেও অ্যাড হতে পারেন। সো আজকের প্রফিটটা দেখায়, আমি বেশি প্রফিট করিনি, এখান থেকে আমি $108 প্রফিটে চলে গেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনারা কমেন্টে জানাতে পারেন নেক্সট ভিডিওটা কোন টপিকে নিয়ে আসবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল।